আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদানে আরেকবার হাজির দিয়েছি আপনাদের সম্মুখে। আপনারা কেমন আছেন? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক সেই কামনাই করি। যারা অসুস্থ অবস্থায় বিছানা থেকে দেখতে পাচ্ছেন, তাদের সেবা শুশ্রূষা করতে না পারলেও তাদের জন্য মঙ্গলের দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা নসিব করুক, ভালো রাখুক সে কামনাই করি। আল্লাহ পাক সবাইকে দয়া করুক। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহর পিয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ আমরা পাঠ করি এবং ফজিলত এই জন্যই বলতে থাকি যাতে মোহাব্বত ভালোবাসাটা বৃদ্ধি পায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পাক যাতে আমরা পাঠ করার মধ্যে অভ্যস্ত হয়ে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মুসনাদে আবি ইয়ালার মধ্যে আসছে, যেটা যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসা পোষণকারী যখন পরস্পর মিলিত হয়, মুসলমান মুসাফা করে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, তাদের পৃথক হওয়ার পূর্বে তাদের পূর্বের এবং পরবর্তী গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার দরবারে যদি আমরা ক্ষমা চাই, তো যখন মুসলমানের সাথে মিলিত হব, মুসলমানের সাথে যখন পরস্পর সাক্ষাৎ আমরা নিব, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব মুসাফা করার সাথে সাথে আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার জন্য। আসুন মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। উৎসাহ প্রদান অনুষ্ঠানে আমরা ভালো ভালো বিষয়ে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে ভালোবাসা মোহাব্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম যে আদর্শ রেখে গিয়েছেন পরস্পরের মধ্যে, সেটা প্রস্ফুটিত করার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমরা একে অপরকে উৎসাহিত করতে পারি। আর হ্যাঁ, সেটা ভালো কাজে হতে হবে। আর সেই ভালো কাজ যদি হয় যেটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবির একটা ব্যবস্থা আমাদের হয়ে যায়। সফলতা কোথায়? সফলতার চাবিকাঠি কোথায় রয়েছে? আর হ্যাঁ, সেটাই রয়েছে চেষ্টার মধ্যে। কোশিশ, ট্রাই, বারবার একটা কাজের মধ্যে যখন আমরা ফেলিওর হয়ে যাই, ব্যর্থ হয়ে যাই, নিরাশ হয়ে বসে থাকার সময় তো না। বারবার চেষ্টা করার ফলে অনেক দুর্বল লোকও কিন্তু চেষ্টা অব্যাহত রাখার কারণে সে সফলতার চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। আর হ্যাঁ, আপনাদেরকে সে ব্যাপারে আজকে ইনশাআল্লাহ তাআলা শোনাবো যে চেষ্টা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর চেষ্টা একজন মানুষের সফলতার জন্য, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য কতটুকু উত্তম একটা মাধ্যম রয়েছে, আমাদের জন্য কতটুকু গুরুত্ববহ, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনব। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একজন বাদশাহের ঘটনা। যে বাদশাহ একটা এলাকা জয় করার জন্য বারবার লড়াই আক্রমণ করে যাচ্ছিল, তবে একবার দুইবার নয়, 6 বার আক্রমণ করার পর তিনি ব্যর্থ হয়ে নিরাশ হয়ে পড়ল। নিরাশ হয়ে যাওয়ার পর তিনি বিছানার মধ্যে শুয়ে রইলেন, শুয়ে শুয়ে চিন্তা করতে রইলেন। এমন সময় দেওয়ালের দিকে ইনার দৃষ্টিপাত হলো, আর দেখতে পেল একটা পিঁপড়া উপরে ওঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। একবার চেষ্টা করে ওই পিঁপড়াটা পড়ে যায় নিচে, সে আবার ওঠা শুরু করে, আবার উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করে, সে পিঁপড়াটা আবার পড়ে যায় নিচে। এভাবে সে দেখতে পেল বহুবার ওই পিঁপড়াটা উপরে ওঠার চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয়ে নিচে পড়ে গেল। আখির সে আবার চেষ্টা করলো, ট্রাই করতে লাগলো, প্রচেষ্টা জারি রাখলো। এক পর্যায়ে ওই পিঁপড়াটা উপরে উঠতে সক্ষম হয়ে গেল। আর বাদশা চিন্তা করতে লাগলো, আমি মাত্র 6 বার আমি জয় লাভ করার জন্য, একটা এলাকা বিজয় লাভ করার জন্য এতবার আক্রমণ করার পরেও আমি জয় হতে পারলাম না। আর হ্যাঁ, একটা পিঁপড়া
যেটা সাধারণ একটা পিঁপড়া, যে চেষ্টা অব্যাহত রাখার পরেও সে ব্যর্থ হচ্ছিল, আর ব্যর্থর জায়গা থেকে সে পেছনে না ফিরে সে সামনে অগ্রসর হয়ে একেবারে লাস্ট এন্ডের মধ্যে গিয়ে সমাপ্তির দিকে সে সাকসেস হয়ে গেল, সে উপরে উঠতে সক্ষম হয়ে গেল। তাহলে আমি কেন পারবো না? আর ওই বাচ্চা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে প্রেরণা নিয়ে সে আবার যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, অর্থাৎ সে ওই এলাকাকে জয় করার জন্য আবার যখন সে ঝাঁপিয়ে পড়ল, আক্রমণ করলো, শেষবারের মধ্যে তিনি সাকসেস হয়ে গেলেন, সফলতা অর্জন করলেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি আমাদের স্থান থেকে কোনো কাজের মধ্যে আমরা যদি পিছপা হয়ে যাই, তাহলে কখনোই আমরা সফলতা অর্জন করতে পারবো না। আর আমরা আমাদের অধীনস্থ যারা আছে এবং উপরস্থ যারা আছে, যে সমস্ত ব্যক্তিবর্গ যে কোনো কাজে, আমাদের উচিত তাদেরকে নিরাশ করে না দেওয়া। অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর কিভাবে আপনি নিরাশ করবেন? কেউ একটা কাজ করে, আর হ্যাঁ, আমার পেছনে কিন্তু ক্যামেরাম্যান ভাই আছে, তিনি একদিনে এই জায়গার মধ্যে হয় নাই। ডাইরেক্টর যারা রয়েছে তারা একদিনে এই জায়গার মধ্যে পৌঁছে নেয়। যারা শিক্ষকতা করে তারা একদিনে শিক্ষক হয় নাই। যারা মাছ ধরে তারা একদিনে জেলে হয় নাই। যারা বড় বড় ইঞ্জিনিয়ার একদিনে হয়ে যায় নাই, ডাক্তার একদিনে হয়ে যায় নাই। এর পেছনে রয়েছে অসংখ্য চেষ্টা, অসংখ্য প্রচেষ্টা, অসংখ্য শ্রম, মেহনত কিন্তু রয়েছে সেখানে। আর যার ফলশ্রুতিতে সে এক সময় গিয়ে একটা জায়গার মধ্যে উপদিষ্ট হতে পেরেছে, সে একটা জায়গার মধ্যে স্থানে গিয়ে পৌঁছাতে সক্ষম হয়ে যায়। আপনি একটু খেয়াল করেন, আমরা যারা রয়েছে, আমরা মানব, আমরা একটুর মধ্যে আমরা হাঁপিয়ে যাই, ব্যর্থ হলে আমরা পেছনে চলে যাই। ব্যর্থ হয়ে পেছনে যাওয়ার নাম কিন্তু সফলতা নয়। আর কেউ যদি ব্যর্থ হয়ে যায়, আমরা নিরুৎসাহিত করে ফেলি, তাকে উৎসাহিত করি না, অনুপ্রাণিত করি না। আপনার একটু চেষ্টা, আপনার একটু অনুপ্রাণিত করা, আপনার একটু উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু একজন মানুষের সফলতা অর্জন করতে পারে, সেটা দুনিয়ার দিক হোক কিংবা আখিরাতের মধ্যে। তো আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মধ্যে চেষ্টা করার তৌফিক দান করুন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর আমি চেষ্টাটা কোথায় করব, কোন কাজে করব? আমাদের উচিত যে কাজ করলে আল্লাহ পাক খুশি, আল্লাহর প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, সেই কাজের মধ্যে চেষ্টা করতে হবে। আমি আপনাকে বলছি না দুনিয়ার কাজের মধ্যে লেগে যান। অনেক সময় দুনিয়ার স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার কাজ মনে হলেও ভালো নিয়তের কারণে সেটা আপনার দুনিয়াবি কাজ নয়, সেটা আখিরাতের কাজ হিসেবে গণ্য হয়ে যায়। আল্লাহ পাক কেন দুনিয়াতে পাঠিয়েছেন, সে পাঠানোর যে উদ্দেশ্য রয়েছে সেটা যাতে অর্জন করতে পারি, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা আমরা হাসিল করতে পারি। এরপর যে কাজের মধ্যে আমার দেশ, জাতি, আমার পরিবার দ্বীন ইসলামের খিদমত হবে, দ্বীন ইসলামের উপকৃত হবে, সেই কাজ আমাকে আপনাকে করা উচিত এবং সেই কাজের সফলতার জন্য আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, এবং যারা আমার পথে প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে আপন পথ দেখাবো। আল্লাহু আকবার। যারা আমার পথে প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে পথ দেখাবো, আপন পথ দেখাবো। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, যারা আল্লাহ পাকের আনুগত্য করার চেষ্টা করে তাদেরকে অবশ্যই সওয়াবের পথ দেখানো হবে। যারা তওবা করার চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে একনিষ্ঠতার পথ দেখাবে। যারা এলম অর্জন করার জন্য চেষ্টা করে অবশ্যই তাদেরকে আমলের পথ দেখাবে। যারা সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথ দেখাবে। এবার আপনি নিয়ত করেন, আপনি কি করবেন, আপনি কোন কাজে চেষ্টা করবেন? দুনিয়ার কাজে সবাই চেষ্টা করে ভাই এবং সফলতা অর্জন করে, কিংবা কেউ ব্যর্থ হয়ে ঘরে বসে থাকে। আমি ওই যে বসে থাকে তার কথা বলি না, যে সফলতা অর্জন করেছে তার কথাই বলি, সাথে সাথে এটাই বলি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার পথে আমরা চেষ্টা অবশ্যই রাখি। আর হ্যাঁ, একজন সাহাবী রাসূলের ঘটনা যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন, যে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন এক সাহাবীর পিঠের মধ্যে কেমন জানি দাগ দাগ অনুভব করলেন, কিন্তু কিসের জন্য একটা দাগ দেখা যাচ্ছে। তো ওই সাহাবী বললেন, হে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ইসলাম গ্রহণের পূর্বে আপনার পক্ষ থেকে যে আচরণ দ্বীন ইসলামের বিপক্ষে এসেছিল, সে সময় আমার মধ্যে
দিন ইসলামের মোহাব্বত ছিল, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মোহাব্বত ছিল। সে মোহাব্বতের কারণে কাফিররা অর্থাৎ যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দলে ছিল না তারা এমনভাবে আক্রমণ করেছে। আর এই আক্রমণটা আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি, বলা হচ্ছে আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দিল আর শরীরের চর্বিগুলো এমনভাবে গলতে লাগলো যে আগুন নিভে গেল। আমি সবর করেছি, চেষ্টা অব্যাহত রেখেছি। কিসের উপর? আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে থাকার জন্য। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রিয় ভাই, আপনার সেই পিঠ আমি জিয়ারত করতে চাই। দেখেন প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন অবস্থা, কেমন অবস্থা, দ্বীনের পথে তারা কেমন চেষ্টা চালিয়েছে সফলতা অর্জন করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে যদি সেই দ্বীনের পথে যদি চেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করত। একবার নেকির দাওয়াত দিলাম কাউকে, দুটা কথা শোনাই দিল। ইসলাম এবং কাউকে পর্দার ব্যাপারে উৎসাহিত করলো, দুইটা কথা শুনে নিল। কেউ কাউকে দাঁড়িয়ে রাখার জন্য উৎসাহিত দিল, দুইটা কথা শোনাই দিল। কেউ ভালো কাজের নির্দেশ দিল, দুইটা কথা শোনাই দিল। অসৎ কাজে বাধা প্রদান করলো, দুইটা কথা শোনাই দিল। আরে না রে ভাই, আজকাল কাউরে দাওয়াত দিতে নাই। অনেকে বলেই ফেলে এরকম, ভাই নিজে বাঁচলে বাপের নাম, সে আস্তে আস্তে পিছিয়ে চলতে শুরু। আরে হ্যাঁ শোনেন, আপনাকেই বলি আমি, আপনি একটু খেয়াল করেন। এমন এমন আল্লাহর নবী ছিলেন যারা 800-900 বছর পর আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দেওয়ার পর মাত্র 39 জন উম্মত পেয়েছে, এরকমও কিন্তু নবী রয়েছে। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছে কিতাবের মধ্যে, সেটা কোরআনে পাকের মধ্যে রয়েছে। আমি আপনি কি যে আমি বলবো মানুষ চলে আসবে? আমার আপনার কাজ হচ্ছে চেষ্টা করা, মানুষকে নেকির দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কামিয়াব দেওয়ার মালিক হচ্ছে রব্বুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বুল আল্লাহ তাআলা। এখন আমি কি বললেই যে সব কিছু হয়ে যাবে এমনটা না, কোশিশ করে যাওয়া। আমার এই চেষ্টা আমি করে যাওয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আপন পথ দেখাবে। এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আপন পথ দেখাবে, আল্লাহ পাক আমাদেরকে খুশি করবে, আল্লাহ তাআলা দয়া করবে। আমি কিন্তু সওয়াব পাচ্ছি। কখনোই নেকির কাজের মধ্যে, চেষ্টার মধ্যে ব্রেক যাতে নিজেকে না লাগাই এবং অপরকে যাতে আমরা ব্রেক না দিই। আমি উৎসাহিত করছি আপনাদেরকে, চেষ্টা অব্যাহত রাখুন। ভালো কাজের মধ্যে চেষ্টা অব্যাহত রাখুন, চেষ্টা সফলতার চাবিকাঠি। আর হ্যাঁ, নিজের পরিবার পরিজনের মধ্যে আমরা খেয়াল রাখি, চেষ্টা করি যাতে করে সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে, সুন্দর প্রচেষ্টা নিয়ে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ, একটা সুন্দর রাষ্ট্র, একটা সুন্দর দ্বীন ইসলামের সুন্দর মাদানী পরিবেশ যাতে আমরা গিফট করতে পারি, জাতিকে উপহার দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায় সেটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবির একটা রাস্তা মিলে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি একটু খেয়াল করেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহির কথা কিন্তু আপনারা শুনেছেন। মায়ের দোয়ার বরকতে সুলতানুল আরেফিন হয়েছে। চেষ্টা, কোশিশ, লেগে থাকা, মায়ের খেদমত, দ্বীনের খেদমত, দ্বীন ইসলামের জন্য দান অনুদান নেওয়া এবং দ্বীন ইসলামের কাজে সহযোগিতা করা, এটা কিন্তু একটার সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে চেষ্টা, কেবল আমি এটা আমার দ্বারা হয় না ভাই। পৃথিবীর বুকে এমন এমন মানুষ রয়েছে যারা বলে এটা আমার দ্বারা হয় না, তারাই কিন্তু ওই কাজের মধ্যে সফলতা অর্জন করেছে। এমন দৃষ্টান্ত অসংখ্য অসংখ্য রয়েছে আপনার আমার চোখের সামনে। আপনারা হয়তো শুনেছেন আপেলকে যদি উপরে ছুঁড়ে মারা হয়, সেটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? আপনি বলবেন ছুঁড়ে মারবো তো উপরের দিকে, মারলে কিন্তু সেটা নিচে ছুটে আসবে, নিচে পড়ে যাবে, নিচে তো নেমে আসবে। তাহলে যে উড়োজাহাজ তৈরি করেছে তার চেষ্টা, তার মেধা, সফলতাটা একটু খেয়াল করেন। যে এত বড় একটা টনকে টন, একটা পদার্থ, লোহার পদার্থ, এতগুলো মানুষ নিয়ে, এতগুলো সামান নিয়ে কিভাবে উড়ে চলে যাচ্ছে, সেখানে কিন্তু চেষ্টা ছিল। এত বড় একটা জাহাজ, আপনি একটা কলম আপনি ফেলেন, সমুদ্রের মধ্যে ডুবে যাবে। এত বড় একটা জাহাজ, টনকে টন, মনকে মন, আপনার মালামাল নিয়ে এক দেশ থেকে এক সাগর থেকে অন্য সাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কোথায় না কোথায় চলে যাচ্ছে, পুরা পৃথিবী ভ্রমণ করে যাচ্ছে। এই যে আপনাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে প্রযুক্তির ব্যবহার, দেখতে আজকে এমনি তো হয় নাই। একসময় আপনারা হয়তো শুনেছেন যে মোবাইলের মধ্যে ছবি ধারণ করা যায়। হ্যাঁ,
আজকে এগুলো তো কিছুই না, দুধ ভাত হয়ে গেছে। কত প্রযুক্তি কত আগায় গেছে, কত দূর থেকে মানুষ দেখতে পাচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলোর পিছনে চেষ্টা ছিল। তা আমি দুনিয়ার সাইডে যাচ্ছি না, আমি এই জন্যই এটাই বলতেছি। অনেকে বলে আমি কোরআনে পাকের তেলাওয়াত আমরা করতেই পারি না, হুজুর আমার দ্বারা আসে না। অনেকে বলে হুজুর আমি দিন ইসলামের জন্য চান্দা করা অর্থাৎ কালেকশন করা আমি নিজে দিতে পারবো, কালেকশন আমার দ্বারা আসে নাই। অনেক বলল আমি কোরআন তো সহি পড়তে পারি কিন্তু আমি পড়াতে পারবো না, আমার দ্বারা আমি নিজে পড়বো, ঠিক ভালো থাকবো। হুজুর আমি বয়ান করব না, আমি এমনি শুনবো, আমি আপনার কথা শুনি, মাদানী চ্যানেলে দেখি, কিন্তু আপনি যেটা শুনলেন সেটা ভালোভাবে স্মরণ রেখে কি অপর নিকট পৌঁছাতে পারেন না? হুজুর আমার দ্বারা সেটা আসে না, আমি পারি না। হুজুর আসলে কেন পারবেন না? প্রত্যেকটা কাজ নিজে শিখি, শেখার পর অপর নিকট পৌঁছানোর চেষ্টা করি। এই ধারাবাহিকতা যদি আমরা উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের পরিবারবর্গ নিয়ে যদি আমি চেষ্টাটা অব্যাহত রাখতে পারি, ইনশা আল্লাহ তাআলা এই আপনার চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করবেন। যে কাজটা আজকে আপনি বললেন যে আমি পারি না, সেটা আপনার দ্বারা করাটার সক্ষমতা আপনি অর্জন করতে পারবেন। আজকে শোনার পর থেকেও কি আপনি বলবেন যে এই কাজটা আমি পারি না, এটা আমার দ্বারা হবে না? আর হ্যাঁ, সব কাজ সবার দ্বারা হয় না, সেটাও সত্য। তো আচ্ছা, আমাদের একটা খেয়াল করতে হবে, চেষ্টাটা ফার্স্টে কোথায় আমি অ্যাপ্লাই করব। প্রথমে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, যেগুলো আমার জন্য ওয়াজিব, যেগুলো আমার জন্য আবশ্যক শেখাটা, সে সমস্ত শেখার ক্ষেত্রে কোনো আপনার বাহানা কিন্তু কাজে আসবে না। ফরজ উলুম আপনাকে শিখতে হবে, কোরআনে পাক আপনাকে শিখতে হবে, আপনি মুসলমান, আপনাকে নামাজ শিখতে হবে, ওয়াজু শিখতে হবে, পবিত্রতা শিখতে হবে। এখানে আমি যদি বলি হুজুর আমি তো বয়সে গেছি, আমার শিখতে পারি না, আমার লজ্জা করে, তাহলে ওই জায়গার মধ্যে আপনাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে, কোশিশ করে যেতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় একদিন আপনি শিখতে পারবেন। আমি বলছি না আপনাকে উড়োজাহাজ তৈরি করতে বলছি না, রকেট তৈরি করতে বলছি না, রোবট বানাতে বলছি না। হ্যাঁ, আমি একজন দিনদারির মধ্যে থেকে একজন দিনের দায়ী হয়ে আপনাকে ওই মেসেজটা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। প্রিয় ইসলামী ভাই, ইসলামী বোন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে জিনিসটা আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই কাজকে আমি মজবুতের সাথে ধরি। আমি এটা শিখব, এটা আমি করব। আমার কি মন চায় না নেকির দাওয়াত দিতে? আমার কি মন চায় না কোরআনে পাক শিখে অপরকে শেখানোর জন্য? তো চেষ্টা তো অব্যাহত রাখুন। আর যে চেষ্টা করেছে সে সফলতার দুয়ারে গিয়ে পৌঁছিয়েছে, আর ইনশাআল্লাহ তাআলা সেই চেষ্টা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। কারণ আপনি ভালো কাজ করেছেন, ভালো কাজ উৎসাহিত করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন। আমাদের বড় বড় বুজুর্গানে দিনগণ কতনের চেষ্টা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন আল্লাহওয়ালার ঘটনা যদি আমরা না বললে নয়, আপনারা হয়তো শুনেছেন। এক ইমাম, অনেক বড় উস্তাদ, যেখানে দাওয়াত ইসলামী দর্শে নিজামের মধ্যে যার কিতাব পড়ানো হয়, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি ক্লাসের মধ্যে মেধা সম্পন্ন বেশি ছিলেন না, তো তিনি চেষ্টা অব্যাহত রেখেছিলেন। বারবার আপনি বুঝতে পারবেন জিনিসটা, অর্থাৎ কম মেধা সম্পন্ন, ইনি এত বেশি চেষ্টা আল্লাহ তাআলার প্রতি, বর্ষা, ইবাদত, এত বেশি তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করেছেন, সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন। যে বারবার আমি তোমাকে ডাকছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিদার দিয়েছেন একটা স্থানের মধ্যে। দিদার দেওয়ার পর, সাক্ষাৎ দেওয়ার পর, আল্লাহর প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাহানে দাহান, অর্থাৎ তুতু মুবারক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক ইনার মুখের মধ্যে লাগিয়ে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। ইনি এত বেশি একজন কামিয়াব হলেন, মাশাআল্লাহ। ইনার শিক্ষার্থীর সংখ্যা অনেক ছিল, অনেক বেশি ছিল। ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ইনার দরজাকে বুলন্দ করুন। আমরা দুনিয়াতে অনেক দেখেছি, বেশি মেধা সম্পন্ন না, কিন্তু ফখর নাই। ফখর বলতে কি, অহংকার নাই, চেষ্টা করে যাচ্ছে, কম মেধা সম্পন্ন, কিন্তু আজকে সফলতার একেবারে উচ্চ স্তরে গিয়ে পৌঁছে গিয়েছে। আবার অনেকে অহংকারের কারণে, অনেক মেধা, অনেক কিছু আছে, কিন্তু
চেষ্টা না থাকার কারণে বরবাদ হয়ে গিয়েছে। সেজন্য অলস হলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনারা হয়তো কচ্ছপ আর খরগোশের ঘটনা আপনারা হয়তো শুনেছেন। হ্যাঁ, খরগোশ অনেক একসাথে দৌড় দিল, যে প্রতিযোগিতা দিল আমরা ওই প্রান্তে পৌঁছাবো, কে আগে পৌঁছাবো। খরগোশ কিছু দূর অগ্রসর হওয়ার পর সে ঘুমিয়ে পড়ল, আর কচ্ছপ আস্তে 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 ধীরে ধীরে চলতে লাগলো এবং ঠিক সময়ে সে পৌঁছে গেল। পরে গিয়ে বলছে একটু ঘুম তো দিয়ে দিই, পরে দেখে সন্ধ্যা হয়ে গেছে। পরে গিয়ে দেখে কচ্ছপ একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তুমি কিভাবে পৌঁছালে? তা আমি তো চেষ্টা করে গিয়েছি। ধীর গতি ছিল কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছে, থামেনি, প্রচেষ্টা জায়গা বরাবর পৌঁছে দিয়েছে। আর যে অলস হয়ে ঘুমিয়ে পড়েছে সে কিন্তু সব শেষ হয়েছে। আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রতি আমরা চেষ্টা অব্যাহত রাখি। আমাদের পরিবার পরিজন তাদেরকে উৎসাহিত করি। আমি বারবার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা জিনিস বলার চেষ্টা করি, নিরুৎসাহিত করা। একটা হচ্ছে উৎসাহ, একটা নিরুৎসাহিত করা। কাউকে যদি আপনি নিরুৎসাহিত করে দেন, সব কিছু বরবাদ, সে পারবে না। আর আপনি কেউ না পারা ব্যক্তিকেও যদি আপনি একটু পিঠের মধ্যে যদি একটু থাপড়াই দেন, হালকা মাথার মধ্যে যদি হাতটা রাখেন, হাত বুলাই দেন, সাহসটা যদি যোগাইতে পারেন, অনুপ্রাণিত যদি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা একটু অনুপ্রেরণা পেয়ে সে একটু চেষ্টা করলো, আর সে চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি হওয়া, আল্লাহ পাককে রাজি করার জন্য, আখিরাতের মধ্যে কামিয়াব হওয়ার জন্য যা যা দরকার সেটা সে অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের পথে, ইবাদতের ক্ষেত্রে, ফরজ উলুম শিকার ক্ষেত্রে নিজেকে প্রচেষ্টা করে যাওয়ার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক। আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সপ্তাহে আল্লাহ যদি চাই আপনাদের সম্মুখে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আর ততদিন মাদানী চ্যানেলের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।